আচ্ছা, আপনিও আপনার 15,000 স্যালারি দিয়ে 1 কোটি টাকা বানানোর স্বপ্ন দেখেন? গ্লাসডোরের এই রিপোর্টটি দেখুন। এই রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার 80% মানুষ 15,000 বা তার কম স্যালারিতে কাজ করে, যাদের অ্যানুয়াল প্যাকেজ 1.8 লাখ বা তার কম হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, 15,000 টাকা ইনকাম করে কি সত্যি 1 কোটি টাকা জমানো সম্ভব? যদি 1 কোটি টাকা জমানো সম্ভব, তাহলে কতদিন লাগবে 1 কোটি টাকা জমাতে? যদি 1 কোটি টাকা জমাতে আমাদের 30 থেকে 35 বছর সময় লাগে, তাহলে কি লাভ? কারণ 35 থেকে 40 বছর পর আমরা ওই 1 কোটি টাকা খরচ করার মতো অবস্থায় থাকবো না। এমনকি ভারতের ইনফ্লেশন বছরে 5 থেকে 6% হারে বাড়ছে। আমাদের এটাও ভুলে গেলে চলবে না যে ভারতের বাড়তে থাকা ইনফ্লেশন 40 বছর ধরে বাড়তে থাকা ওই টাকার অর্ধেকে গিয়ে দাঁড়াবে। আজকের এই ভিডিওতে আমরা সবার প্রথমে ইনভেস্টমেন্টের পপুলার অপশনগুলি জানব এবং তারপর জানব কিভাবে 15,000 টাকা স্যালারি দিয়ে 1 কোটি টাকা জমানো সম্ভব। ইনভেস্টমেন্টের এই গেমটি ভালোভাবে বুঝতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিশ্বাস করুন, আপনার দেওয়া এই ভিডিওতে 5 মিনিট আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। আপনার বয়স কত এটা কোনো ম্যাটার করে না, 20 বছর হোক বা 30 বছর, যতটা সম্ভব আপনাকে আপনার সেভিংসের দিকে মন দিতে হবে এবং সেভ করা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি আপনার টাকা বাড়তে থাকে। তো অনেকেই এটা বলে যে আমার ইনকাম তো অনেক কম, সারা মাস খরচ করার পর অনেক কষ্টে কিছু টাকা বাঁচে, তাহলে ইনভেস্টমেন্ট কিভাবে করব? এবং আমাদের মনে এরকম চিন্তাও কখনো না কখনো আসে যে এত কম রোজগার করে 2-3 হাজার টাকা ইনভেস্ট করেই আর কি হবে। এই রকম ভেবেই আমরা পুরোপুরিভাবে ইনভেস্টমেন্ট করাই ছেড়ে দিই, যেটা দুনিয়ার 99% লোকের সবচেয়ে বড় ভুল হয়ে থাকে। তাহলে চলুন সবার প্রথমে জেনে নিই মানি সেভিংসের ফর্মুলাগুলি। নাম্বার 1, পে ইয়োর সেলফ ফার্স্ট। ধরুন আপনি 15,000 টাকা স্যালারিতে কাজ করছেন। যখনই প্রত্যেক মাসে আপনার স্যালারি ক্রেডিট হবে, সবার প্রথমে আপনি আপনার স্যালারি 20% অর্থাৎ 3,000 টাকা সরিয়ে রাখুন এবং সেই টাকা দিয়ে একটি এসআইপি শুরু করুন। এর ফলে প্রত্যেক মাসে আপনার পয়সা অটোমেটিকভাবে ইনভেস্ট হতে থাকবে এবং বেঁচে থাকা স্যালারি দিয়ে আপনার মাসের খরচা চালান। মনে করুন যে আপনি 12,000 টাকা স্যালারিতেই কাজ করছেন। নাম্বার 2, 50-30-20 রুল। যত বড় বড় ধনী ব্যক্তি আছে তারা প্রত্যেকেই এই 50-30-20 রুল ফলো করে। 50-30-20 রুলের অর্থ আপনার ইনকামের 50% টাকা খরচ করতে হবে আপনার ঘর ভাড়া, কারেন্টের বিল, খাবার খরচা, লোন, ইএমআই এগুলির উপর। এরপর আপনার স্যালারির 30% খরচা করতে হবে আপনার যে ইচ্ছা আছে, হবি আছে সেগুলোর উপর। যেমন ধরুন আপনার একটি নতুন মোবাইল কিনলেন, ঘুরতে গেলেন, কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন ফ্যামিলিকে নিয়ে, বন্ধুদের সাথে পার্টি করলেন, এগুলির উপর। এবং সবশেষে যে 20% অ্যামাউন্ট পড়ে থাকছে, এটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে। কোনোভাবেই এই 20% টাকা খরচ করা যাবে না। এবার চলুন জেনে নিই কীভাবে 15,000 টাকা স্যালারি দিয়ে কোটিপতি হবেন। যদি আপনি আপনার স্যালারির 30% অর্থাৎ 4,500 টাকা এসআইপিতে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি মাত্র 20 বছরেই কোটি টাকার মালিক হতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এবং কোন ফান্ডে ইনভেস্ট করে মাত্র 20 বছরেই কোটি টাকার মালিক হবেন। প্রথমে আপনি যে টাকা ইনভেস্ট করছেন তার 40% অর্থাৎ 1,800 টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন, যেখান থেকে আপনি এভারেজ 15% রিটার্ন পাবেন। এবং আরও যে 60% টাকা থাকছে সেটা আপনাকে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে হবে, যেখান থেকে আপনি এভারেজ 22% রিটার্ন পাবেন। এখন আপনার ইনভেস্টমেন্টের ওভারঅল রিটার্ন 18 থেকে 20% হয়ে গেছে। এবার চলুন এসআইপি ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিই 1 কোটি টাকা হতে আপনাকে কতদিন লাগবে। যদি আপনি আপনার স্যালারির 30% অর্থাৎ 4,500 টাকা প্রত্যেক মাসে এসআইপিতে 18% মিনিমাম ইন্টারেস্টে 20 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনি 20 বছর পর 1 কোটি টাকার মালিক হতে পারেন।
আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট যত বেশি হবে তত তাড়াতাড়ি আপনি আপনার ফাইন্যান্সিয়াল টার্গেট পূরণ করতে পারবেন। যতটা সম্ভব খরচ কমান এবং সেভিংসে নজর দিন। আপনি আপনার টাকা রাখতে পারছেন না, মাসের শেষ হতে না হতেই হাত খালি হয়ে যাচ্ছে, তাহলে উপরে দেওয়া এই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি দেখুন কিভাবে খুব সহজেই আপনার খরচ কন্ট্রোল করবেন এবং বেশি সাশ্রয় করবেন। আমি ডেসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়েও দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে লাইক করুন, ফ্রেন্ডের সাথে শেয়ার করুন, আর এরকম আরও নতুন নতুন ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।